মুসলিম নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের ৫ বছর আগে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই জন্মগ্রহণ করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে সবচেয়ে আদরের ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে হয় দ্বিতীয় হিজরির বদরের যুদ্ধের পর। প্রথম হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দেন, কিন্তু তাদের প্রস্তাবের কোনো সাড়া না দিয়ে চুপ থাকেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুপ থাকার কারণ হিসেবে এক রেওয়ায়াতে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, আমি আল্লাহর আদেশের অপেক্ষায় ছিলাম। এরপর আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পরামর্শ দিলেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। হযরত আলী তার পরামর্শে আল্লাহর রাসূলের কাছে গিয়ে নিজেই তার বিয়ের প্রস্তাব দিলেন। তিনি বলেন, আমি যখন বিয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছা পোষণ করলাম তখন আমার মনে মনে ভাবলাম, আমার কাছে তো কিছুই নেই, অথচ বিয়ে করার জন্য কিছু না কিছু প্রয়োজন তো হয়। কিন্তু আল্লাহর রাসূলের অনুগ্রহ বিবেচনায় আমার প্রতি তার সদয় দৃষ্টি ও দয়ার ফলে সাহস সঞ্চয় করে তার কাছে বিয়ের আবদার করলাম। বিয়ের প্রস্তাব দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তোমার কাছে মোহরানা দেওয়ার মতো কিছু আছে? তিনি না উত্তর দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বদরের যুদ্ধে তুমি যে লৌহ বর্মটি পেয়েছো তা বিক্রি করে ফাতেমাকে মোহর আদায় করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বহরানাটি মূলত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্মটি বিক্রি করে দেন, যার মূল্য ছিল ৪০০ দিরহাম। বিয়ের দিন সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান এবং তার গায়ে পানি ছিটিয়ে দোয়া করেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। তিনি লজ্জার সংকোচ নিয়ে উপস্থিত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি আমার পরিবারের সবচেয়ে প্রিয় পাত্রের সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি। এরপর তার গায়েও পানি ছিটিয়ে দেন এবং দোয়া করেন। মসজিদের নববীতে অনারম্ভে অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় এবং উপস্থিত লোকজনদের খেজুর দ্বারা আপ্যায়ন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিয়ের খুতবা পাঠ করেন এবং আকদ সম্পূর্ণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবদম্পতিকে একটি খাট, 2টি তোশক এবং একটি কম্বল, ইসমেনি চাদর, একটি বালিশ, পানি, মশক, একটি কলস, একটি জাতা উপহার হিসেবে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর বাগদাদ সম্পূর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বরের জন্য ওলিমা করা আবশ্যক। তখন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি মেষ দেব। আনসার সাহাবী 1 বস্তা ভুট্টা একত্র করেন। এটা দিয়েই তাদের বিয়ের ওলিমা হয়। আল্লাহ তাআলা ফাতেমা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 5টি সন্তান দান করেন, হাসান, হুসাইন, মুহাসিন, উম্মে কুলসুম ও জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মধ্যে মুহাসিব খুব অল্প বয়সেই মারা যান। হাসান ও হুসাইন এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বিস্তার ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন।